তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিশন জার্নির একদম শেষ পরীক্ষা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের ধারাবাহিকতায় আমি পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা নিয়ে আলোচনা করব এবং দেখব বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে এবং কিভাবে অল্প সময়ে সে প্রশ্নগুলো সলভ করা যায়। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করি। তো ঘনমাত্রা টপিকটা থেকে অ্যান্সার করার জন্য তোমাকে কিছু সূত্র মনে রাখতে হবে একক সহ খুব ভালোভাবে। যদি তুমি এই সূত্রগুলো মাথায় রাখতে পারো তো তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। এখানে এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি, এম ভিটা এখানে লিটার এককে, ভিটা লিটার এককে হবে। আর অনেক সময় হচ্ছে মিলিলিটার এককে দেওয়া থাকে, মিলিলিটার এককের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। আবার অনেক সময় বলে দেওয়া থাকে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এখানে এক্সটা হলো পার্সেন্টেজের সাথে যে মানটা দেওয়া থাকবে সেইটা, যেমন 5%-এর ক্ষেত্রে 5। অনেক সময় পিপিএম এ মান দেওয়া থাকে, পিপিএম এ মান দেওয়া থাকলে পিপিএম ডিভাইডেড বাই এম ইন্টু 10⁻³ মূল সংখ্যা দেওয়া থাকলে এন ডিভাইডেড বাই ভি। অনেক সময় নর্মালিটিতে মান দেওয়া থাকে, নর্মালিটিতে মান দেওয়া থাকলে নর্মালিটিতে যে মান দেওয়া আছে সেইটা ডিভাইডেড বাই তুল্য সংখ্যা করলে আমার ঘনমাত্রা মোলারিটিতে চলে আসবে। আবার অনেক সময় আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে সেম, মানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের যেমন করে বের করছি, আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম ইন্টু আপেক্ষিক গুরুত্ব। তো এখানে প্রথম ইকুয়েশনটা থেকে একটা আরেকটা সূত্র আসে ভরের, যেটা সূত্র আর কি, ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি। তো আমরা সামনে যে প্রশ্নগুলো সলভ করবো সেখানে আমরা ডাইরেক্ট এই সূত্রটা বসাবো, এই জন্য এটা একটু প্রথমে বলে রাখলাম আর কি। এই ভিটা কিন্তু লিটার এককে, এককটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই, দেখি প্রথম প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্নে বলছে কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার, এখানে প্রতি লিটার মানে আমার দেওয়া আছে ভি এর মান 5 গ্রাম, ডাব্লুর মান দেওয়া আছে আমার। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা সবাই জানি 40। কিছু কিছু যৌগের তোমার আণবিক ভর মুখস্থ রাখতে হবে তাড়াতাড়ি সলভ করার ক্ষেত্রে। মোলারিটিতে কত, দ্রবণটির মোলারিটিতে কত, তাহলে আমার এস ইকুয়াল ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ডাব্লুর মান দেওয়া আছে আমার 5 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, আয়তন দেওয়া আছে 1 লিটার। তাহলে আমরা যদি কাটাকাটি করি 1/8, তাহলে এটা দেখা যাচ্ছে যে ভগ্নাংশটা মানে আমার যে মানটা আসবে সেটা একের চেয়ে ছোট হবে। তো একের চেয়ে ছোট এখানে একটা মানই আছে, যে দেখো এ নাম্বারটা না, বি নাম্বারটাও না, সি নাম্বারটা একের চেয়ে বড়, এটা হবে না, সরি ডি নাম্বারটা একের চেয়ে বড়, এটা হবে না, সি নাম্বারটা আমার অ্যান্সার 0.125। তো এইভাবে আমার অপশন টেস্ট করে অ্যান্সার বের করতে হবে। 2-3টা স্টেপ বের করার পরেই তোমাকে অপশনের দিকে তাকাতে হবে যে আমার অপশনে কি দেওয়া আছে। তো এইভাবেই তোমাকে সামনের দিকে আগাতে হবে। তো এটার অ্যান্সার সি, 0.125 মোল। তো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলছে 250 মিলিলিটার, এখানে ভি এর মান দেওয়া আছে। পটাশিয়াম ডাইক্রোমেট বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা সবাই জানি মোলার আণবিক ভর হলো 294। আর এই যে এইখানে দেখো নর্মালিটিতে মান দেওয়া আছে, এখানে যদি কেউ এস এর মান 0.1 ধরে নেয় তাহলে তার অ্যান্সার মিলবে না। প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। 0.1 এখানে নর্মালিটিতে মান দেওয়া আছে, এই যে দেখো কত গ্রাম বের করতে বলছে। একটু আগে আমি বলছি যে কত গ্রাম বের করতে বললে ডিরেক্ট একটা সূত্রে বসাবো, এস এম ভি, ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি। তো এখানে এস এর মান দেওয়া নাই, এস এর মান দেওয়া নাই, কিন্তু নর্মালিটিতে মান দেওয়া আছে। এস এর মান বের করতে গেলে আমাকে, আমরা একটা সূত্র জানি, এন ডিভাইডেড বাই ই ইন্টু এম ভি। এখানে দেখো এন এর মান দেওয়া আছে 0.1, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমরা জানি 6, এম এর মান 294। এখন দেখো হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সবসময় মানটা রাউন্ড ফিগারে নিয়ে আসবো, হয় সেটা বাড়ায় না হলে কমায়। এখানে 294কে আমরা রাউন্ড ফিগারে নেওয়ার জন্য হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 300 ধরে নেব। পরবর্তীতে অ্যান্সার মিলানোর জন্য আমরা কমাই বা বাড়ায় নিব, নিয়ে আমাদের অ্যান্সার মিলে যাবে। এটা হাতে ক্যালকুলেশনের একটা ট্রিক্স আর কি। ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার, 250 মিলিলিটারকে আমি যদি লিটারে নিতে হবে, এটা আগেই বলছি এটা লিটার এককে।
250 কে লিটার এককে 1000 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো, এই শূন্য যদি কাটি, দুইটা শূন্য কাটবে, এখান থেকে একটা শূন্য কাটলে এখানে একটা শূন্য কাটবে, 3 × 2 = 6, আর এইখান থেকে আমার পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে একটা শূন্য বসবে। তো 20 দিয়ে যদি আমি 25 কে ভাগ করি, তাহলে 1 বাদ যাবে, 20, 5, আবার একটা পয়েন্ট নিতে হবে শূন্যর জন্য। দেখো এখন 50-এর ভিতরে 2 বাদ যাবে, 40। এখন দেখো, আমার কি আর পরবর্তীতে সামনের দিকে আগানোর আর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। দেখো এখানে এ নাম্বার অপশনে বলছে 1.3, 1.3 আমার হবে না, 1.2 আসতে হবে। এখানে বলছে 1.3, এটাও হবে না। এখানে বলছে 1.3, এটাও হবে না। 1.2 যেটা আছে সেটা আমার অ্যান্সার। অনেকেই তোমরা অভিযোগ করো যে হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এত বড় ম্যাথ আমরা কেমনে করব। তো আসলে হাতে ক্যালকুলেশন এত কঠিন কিছু না। মানে 2-3টা স্টেপ ফলো করে যদি তুমি সামনের দিকে আগাও, তাহলেই দেখা যাবে যে তোমার সময়ের মধ্যে তুমি অ্যান্সারটা করতে পারতেছো। তো এইভাবেই তোমাকে আগাতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সার হবে 1.2257। আমার সামনের দিকে আর আগানোর প্রয়োজন নাই, কারণ আমি 1.2 পর্যন্ত গেছি, বাকিটা আমার এইটাই হবে আর কি। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি কি আছে। দেখো এখানেও সেম, নর্মালিটিতে মান দেওয়া আছে এন এর, এখানে আমাদের এন এর মান দেওয়া আছে। তো মোলারিটিতে কত হবে এটা আমার বের করতে বলছে। আমরা সিম্পল সূত্র, এস ইকুয়াল এন ডিভাইডেড বাই ই। এন এর মান দেওয়া আছে 0.1, ই এর মান সালফিউরিক অ্যাসিডের 2। তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিলে আমার নিচে একটা শূন্য হবে, 1/20 এম। তো আমার অ্যান্সার সি। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, এটা একটা বেসিক প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন আর কি। দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? আমরা মনে রাখবো, নর্মালিটি, মোলারিটি এবং অ্যাসিডিটি এগুলো সবগুলোই তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে আমাকে বলছে নির্ভরশীল নয়, একমাত্র মোলালিটি এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে দেখো, 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের যে উদাহরণটা দিছিলাম, সেম প্রশ্নটাই আসছে, এবং এটা খুব কমন একটা প্রশ্ন, বিভিন্ন জায়গায় বিভিন্নবার আসছে। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রায় কত? তো এস ইকুয়াল, আমরা যে সূত্রটা জানি, এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এখানে এক্স এর মান কত? এক্স এর মান 5, 5 ইন্টু 10 ডিভাইডেড বাই আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। তো শূন্য শূন্য যদি আমি কাটি, 5/4। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিছু ভগ্নাংশের মান তোমাদের ডিরেক্ট মনে রাখতে হবে। 5/4, এটা যদি তুমি মানে ভেঙে ভেঙে করো, অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে তোমার কিছু কিছু ভগ্নাংশের মান অটোমেটিক মুখস্থ রাখতে হবে। 5/4 এর মান 1.25। এটা যদি তুমি ভেঙে ভেঙে করতে চাও করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার টাইম বেশি লাগবে। তোমার মাথায় রাখতে হবে তুমি বেশি সংখ্যক অ্যান্সার করার জন্য টাইম যত বাঁচানো যায় আর কি। তো এটার অ্যান্সার 1.25। পরবর্তী প্রশ্নে চলে যাই। একটু আগে এই টাইপের একটি ম্যাথ করলাম আমরা। দেখো, ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার, এখানে ডিরেক্ট এস এর মান বলা আছে, এম এর মান আমরা জানি 40। কি কি পরিমাণ? এখানে ডাব্লুর মান বলছে, ডাব্লু ইজ ইকুয়াল হোয়াট? তো ডাব্লু ইজ ইকুয়াল এস এম ভি। ভিটা অবশ্যই লিটার এককে নিতে হবে, এককটা মাথায় রাখ, মানে এককটা যদি তুমি খেয়াল করো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে। তো এটা আমি করে দেব না, এটা তোমরা করবা, করে আমাকে অ্যান্সার জানাবা। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে বলছে 30 মিলিলিটার, এখানে আমার ভি এর মান দেওয়া আছে কত গ্রাম। কত গ্রাম মানে আমার ডাব্লুর মান বের করতে বলছে। ডাব্লু ইজ ইকুয়াল হোয়াট? সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের আণবিক ভর 170। তোমাদেরকে আগেই বলেছি যে কিছু যৌগের আণবিক ভর মুখস্থ রাখতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, সিলভার নাইট্রেট, এগুলোর মান তোমাকে মনে রাখতে হবে। কি পরিমাণ দ্রবীভূত থাকলে ঘনমাত্রা 0.1 হবে, এস এর মান দেওয়া আছে। সেম সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি। ভিটা আমার লিটার এককে নিতে হবে, এইখানে মিলিলিটার এককে আছে। জাস্ট এইটা করলেই অ্যান্সার মিলে যাবে। আগের প্রশ্ন আর এই প্রশ্নটা সেম, শুধু মানটা চেঞ্জ করে দেওয়া। তো তোমরা এটাও করবা, করে আমাকে অ্যান্সার জানাবে।
পরবর্তী প্রশ্নে চলে যাই। সেম প্রশ্ন, শুধু একটা ট্রিক খাটাইছে, সেই ট্রিকটাই আমরা দেখবো আর কি। এখানে ভি এর মান দেওয়া হচ্ছে 250 মিলিলিটার, কি পরিমাণ, আবারও ডাব্লুর মান বের করতে বলছে। এই যে দেখো, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। এগুলো পরীক্ষার সময় তুমি কোনোভাবেই বের করতে যাবে না। কোনোভাবে বের করা মানে বোকামি। তোমার এই যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যদি তুমি বের করতে যাও, দেখা যাবে যে যার মুখস্থ আছে 106, সে আরো 2টা প্রশ্ন তোমার থেকে বেশি অ্যান্সার করবে। তো এক্ষেত্রে তোমার এই কিছু কিছু আণবিক ভর তোমার মাথায় রাখতে হবে। এম, তাহলে এম এর মান 106, দ্রবীভূত থাকলে তার নর্মাল দ্রবণ হবে। নর্মাল দ্রবণ, এখানে এস এর মান ডিরেক্ট বলে দেওয়া হয়নি, নর্মাল দ্রবণ বলে দেওয়া হয়েছে। নর্মাল দ্রবণ মানে 0.5 মোলার। তো এই প্রশ্নটাও আমি করে দেব না, কারণ সেম প্রশ্ন, লিটারে নিতে হবে, 250 কে লিটারে নিতে হবে। এস এর মান তো আমি বলেই দিলাম যে নর্মাল দ্রবণ হলে 0.5 হবে। সেম ক্যাটাগরি দেখো 3টা প্রশ্ন আসলো। তো তুমি যদি সিম্পল একটা সূত্র জানো, দেখা যাবে যে বিভিন্নবার, এই যে 16-17তে আসছে, আগেরটা দেখলাম মনে হয় 17-18, এইরকম মানে প্রতি বছর একই টাইপ থেকেই, শুধু মানে মানটা চেঞ্জ করে তোমাকে মানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তোমার কাছে জানতে চাওয়া হয় অ্যান্সার কত আর কি। তো এই ঘনমাত্রা টপিকটা থেকে আমি যে প্রথম যে স্লাইডটা দেখাইছি, ওইখানে যে সূত্রগুলো লিখে দিছি, সব সূত্র যদি তুমি একক সহ মাথায় রাখতে পারো এবং পরীক্ষার হলে ঠান্ডা মাথায় তুমি বসাইতে পারো, তো তোমার অ্যান্সার মিলে যাবে আশা করি। তো একই টাইপের 4টা প্রশ্ন করলাম, একটা আমি করে দিছি, বাকি 3টা তোমাদের জন্য। আমি পরবর্তী প্রশ্নে চলে গেলাম। এই রিলেটেডও আমরা একটা ম্যাথ সলভ করছি। 0.1 নর্মালিটিতে দেওয়া আছে, এটা তোমার খেয়াল করতে হবে। H3PO4 এর মোলার ঘনত্ব কত? সেম, S ইকুয়াল N ডিভাইডেড বাই E। N এর মান 0.1 আর E এর মান এখানে 3, H3PO4 এর 3। পয়েন্ট উঠাই দেওয়ার জন্য আমি নিচে একটা শূন্য নেব, 1/30 M। অ্যান্সার সি। সেম প্রশ্ন, সেম টাইপের আর কি, সেম টাইপের প্রশ্ন। N এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, S ইকুয়াল N বাই E। এখানে 0.1 N এর মান ডিভাইডেড বাই E, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। পয়েন্ট উঠে দেওয়ার জন্য আমি শূন্য নিব। তো এটা যদি তুমি করো, 1 যাবে না, একটা পয়েন্ট নিতে হবে, একটা শূন্য নিতে হবে, আর একটা শূন্য। তো 5 × 20 = 100, 0.05 মোল অ্যান্সার। সিম্পল ম্যাথ। পরবর্তী প্রশ্নে চলে গেলাম। এগুলাতে তোমাকে বেশি টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। সে তাড়াতাড়ি করার একটাই উপায়, সেটা হলো তোমাকে বেশি বেশি সলভ করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে ভি এর মান দেওয়া আছে 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এম এর মান আমরা জানি, এম এর মান 40। দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? এস। এস ইকুয়াল হোয়াট বলছে? তোমার দেওয়া আছে কি, ডাব্লু ডিভাইডেড বাই এম ভি। ডাব্লুর মান দেওয়া আছে আমার 40, এম এর মান আমরা জানি 40 সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ভি এর মান 2। দেখো, হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এইরকম সোজা সোজা মানে সোজা সোজা ইকুয়েশনই দিয়ে দিবে, যাতে তুমি হাতে মানে ক্যালকুলেশনটা করতে পারো আর কি। তাহলে হাফের মান কত? এটা তো সিম্পল, 0.5 মোল। এটাই তোমার অ্যান্সার, অ্যান্সার বি। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করলে শক্তিমাত্রা কত হবে? সেম আগের মতো, এস ইকুয়াল 20 × 10 ডিভাইডেড বাই এম 40। তো এখান থেকে যদি শূন্য কাটো, তাহলে দেখা যাচ্ছে 2, উপরে 10 থাকতেছে 5 মোলার। হাতে ক্যালকুলেশনটা করার জন্য তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, শুধু একটা ট্রিক্স খাটাইছে আর কি, সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব মানেই মিলিলিটার। দেখো, এই প্রশ্নটা একদম মানে হাতে ক্যালকুলেশনের জন্য মানে বেস্ট একটা প্রশ্ন।
প্রশ্নগুলো এইভাবেই সেট করা হয়। এখানে বলছে 2.50 সেন্টিমিটার কিউব দ্রবণের 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, ওই দ্রবণের মোলারিটি কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। এখানে আমার ডাব্লুর মান দেওয়া আছে, এটা তো ভি এর মান। এখানে বলছে এস ইকুয়াল হোয়াট, তাহলে এস ইকুয়াল যদি বের করতে চাই ডাব্লু ডিভাইডেড বাই এম ভি। ডাব্লুর মান দেওয়া আছে 5.3 ডিভাইডেড বাই, এখানে আণবিক ভর আমরা জানি 106 ইন্টু ভি এর মান 2.50 মিলিলিটারে দেওয়া আছে। তো আমরা দেখছি যে মিলিলিটারে করতে উপরে একটা 1000 দ্বারা গুণ হয়। এই সূত্রগুলো ডিরেক্ট মুখস্থ রাখবো আর কি, মিলিলিটারে কখন কি হয়, লিটারে কি হয়, এগুলো সব মুখস্থ রাখতে হবে। তো এখানে দেখো, এখান থেকে যদি আমি পয়েন্টটা উঠাই দিতে চাই, নিচে একটা 10 দ্বারা গুণ হবে, আর এই পয়েন্টটা যদি উঠাই দিতে চাই, এখানে একটা 10 দ্বারা গুণ হবে। তো এই 10 এর এই 10 কাটা, এখানে দেখো 53 দুগুণ 106, আর এইখানে 25 দিয়ে যদি তুমি 100 কে কাটো তাহলে 4, আর এখানে হচ্ছে শূন্য থাকবে একটা, 40 হবে, মানে 100 কে কাটলে 4, আর এই শূন্যটা শূন্যই থেকে যাবে, 4 25 100, আর এই শূন্যটা আমি রেখে দিছি শূন্য। 2 দিয়ে কাটলে এখানে অ্যান্সার মানে আসবে 20, যেটা আমাদের অপশনের সাথে মিলতেছে না আর কি। দেখো 0.2 দেওয়া আছে, 0.1, 0.53, তো এখানে অ্যান্সারটা 20ই হবে। এটা আসলে প্রশ্নটা ভুল আছে, প্রশ্নও ঠিক আছে আর কি, মানে অপশন ভুল দেওয়া আছে। তো এইরকম ব্ল্যাঙ্ক অ্যান্সারের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা সবসময় ফাঁকা রেখে আসার। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যে কয়টা ফাঁকা রাখছিলাম সেই কয়টাতে মানে আমি নাম্বার পেয়েছি বলেই আমার মনে হয়, কারণ আমার পজিশনটা তেমন কোনো পিছায় যায়নি আর কি, ফাঁকা রাখার কারণে। অনেকেই বলবে যে হচ্ছে কম্পিউটার কখনো মানে ব্ল্যাঙ্ক রাখে না আর কি, যে কোনো একটা অ্যান্সার ধরে রাখে। তো তুমি দেখা গেল এই যে 20-এর কাছাকাছি 0.2 দাগাইলা, কিন্তু অ্যান্সার কম্পিউটার ধরে রাখছে 5.3 অথবা 0.53 অথবা 0.1। তার মানে তুমি একটা দাগাইলে মানে তোমার ভুল হওয়ার চান্সই বেশি, কারণ যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, চারটার ভিতরে একটা। তো ব্ল্যাঙ্ক অ্যান্সার গুলোর ক্ষেত্রে সবসময় ফাঁকা রেখে আসার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে দেখো ব্ল্যাঙ্ক, সেম প্রশ্ন, একই প্রশ্ন, এটা ব্ল্যাঙ্ক আছে আর কি, 20 হবে অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডে, সরি সোডিয়াম কার্বনেটের দ্রবণের ঘনমাত্রা কত মোলার? এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় আসছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটি, তারপর এগ্রিকালচারে, আরো বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দিছো। এই প্রশ্নটা পাওয়ার কথা। যাই হোক, এই প্রশ্নটার অ্যান্সার একদম ডিরেক্ট মুখস্থ হয়ে যায়, মানে করতে করতে 0.94 হবে। তো হাতে ক্যালকুলেশন কিভাবে করবা এইটা দেখে দেওয়ার জন্য আমি একটু করতেছি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 106। তাহলে এখানে দেখো 106 আর উপরে আছে 100, তো এই ভগ্নাংশটা থেকেই বোঝা যাচ্ছে যে একের চেয়ে তোমার কম হবে, মানে অ্যান্সার যেটা হবে। দেখো অপশনে কি দেওয়া আছে, 1, এটা হবে না, একের চেয়ে কম হবে। 1.2 এটাও হবে না, 1.5 এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে বি। শুধু একটাই মাত্রই অপশন আছে যেটা একের চেয়ে ছোট, 0.94, এটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখা গেল সেম প্রশ্ন, একটু আগেই সলভ করলাম, মানে গত স্লাইডটাই আমরা করছি, পার্সেন্টেজের অঙ্ক। এস ইকুয়াল এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এটাও তোমরা করবা, করে আমাকে অ্যান্সার জানাবে। এখানে বলছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দেওয়া আছে 106, 10% সোডিয়াম কার্বনেটের, সেম প্রশ্ন। বললাম না যে অনেক কয়বার আসছে এই প্রশ্নটা। এই যে অ্যান্সার দেখো 0.94 অ্যান্সার। এক্ষেত্রে দেখো একের চেয়ে কম অনেকগুলা মান দেওয়া আছে, 0.349394, এটা তো একদম অনেক বেশি দেওয়া আছে। তো একের চেয়ে সামান্য কম হবে, এটা এগুলা কিন্তু অনেক বেশি কম, মানে এগুলা অ্যান্সার হবে না। একের চেয়ে সামান্য কম হচ্ছে 0.943। পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো, এস এর মান দেওয়া আছে 0.5 মোলার 250 মিলিলিটার দ্রবণের মধ্যে কি পরিমাণ, ডাব্লিউ এর মান বের করতে বলছে, সোডিয়াম কার্বনেট আছে, এস এম ভি, ভিটা অবশ্যই লিটারে নিতে হবে,
অ্যান্সার তোমরা করে আমাকে জানাবো। আবারও কি পরিমাণ, এটাও আমি করব না, তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলো রাখতেছি আমি। ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি, এই প্রশ্নটা সম্ভবত আমরা একটু আগেই সলভ করছি। যাই হোক, তোমরা এই অ্যান্সারটা দেখো, হাতে ক্যালকুলেশনের জন্য মানগুলো সোজাই দিয়ে দিবে। দেখো দেখো এই প্রশ্নটা আমি যদি সলভ করি, দেখো 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, 250 মিলিলিটার বলে দিচ্ছে আমাকে। আর নিচে আমার কত, 1000 দ্বারা ভাগ হবে, কারণ 250 মিলিলিটার মিলিলিটার এককে দিচ্ছে, এটা হলো লিটারে নিতে হবে। তো এই শূন্য শূন্য যদি কাটি আমি, দেখো 25, 4 25 100, 4 10 40, আর এই শূন্যটা তুলে দেওয়ার জন্য এই শূন্য, এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য এই শূন্য কাটলে আমার অ্যান্সার আসে 1 গ্রাম। তো তোমাদেরকে মানগুলো এমন ভাবেই দিবে যাতে তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারো। হাতে ক্যালকুলেশন নিয়ে ভয় করার কোনো কারণ নাই, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখা যাবে যে পরীক্ষা হলে কম টাইম লাগতেছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, আর এটাই সম্ভবত আমাদের শেষ প্রশ্ন। এইটা গত বছর আসছিল আর কি। বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? এটা একদম থিওরিটিক্যাল প্রশ্ন, এটা বইয়ের লাইন উঠাই দিছে আর কি। বিশুদ্ধ পানির ঘনমাত্রা হলো 55.5। তো এই ছিল আজকে আমাদের পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেইগুলার সলভ আর কি। একটা টপিক থেকেই দেখা গেল যে 20 থেকে 25টা প্রশ্ন আসছে। তো সবাই চেষ্টা করবা যে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেইগুলোই বারবার প্র্যাকটিস করে যাওয়ার জন্য, যাতে তোমার পরীক্ষা হলে কম সময় লাগে। এইখান থেকেই প্রশ্ন দিবে, এই টপিক থেকেই প্রশ্ন দিবে, শুধু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে তোমার মানে কম সময়ে অ্যান্সার করার অ্যাবিলিটিটা গেইন করতে হবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, রসায়নের অন্য কোনো